নমস্কার বন্ধুরা, আজকে রাজ্য বাজেট 2026 পেশ হলো। আপনি যদি একজন আশাকর্মী, পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, সহায়ক সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারক সহ স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফ, আইসিডিএস কর্মী ও সহায়িকা, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ কর্মী, ভিআরপি কর্মী, আইসিটি কম্পিউটার টিচার, এসএসকে ও এমএসকে শিক্ষক, মাদ্রাসা পৌরসভা কর্মী, ভোকেশনাল শিক্ষক, ফায়ার অপারেটর, ড্রাইভার, এনএসকিউএ, প্রাণীবন্ধু, প্রাণীমিত্র অথবা চা শ্রমিক হিসেবে কাজ করছেন, তাহলে আজকের এই ভিডিওটা রয়েছে আপনার জন্য। আজকে পশ্চিমবঙ্গ বাজেট 2026 প্রকাশিত হলো। এই বাজেটে রাজ্য সরকারি সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের ঠিক কী কী সুযোগ সুবিধা দেওয়া রয়েছে সেটি আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আসল বাজেট থেকে আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন 9 নম্বরে যেটা লেখা রয়েছে, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এপ্রিল 2026 থেকে আশা কর্মীদের মাসিক সাম্মানিক 1000 টাকা বৃদ্ধি করা হলো। আমি আরও ঘোষণা করছি যে সরকারের অধীনে অন্য মহিলা কর্মীরা যেমন পেয়ে থাকেন, এখন থেকে আশা কর্মীদের জন্য 180 দিনের মাতৃকালীন ছুটি দেওয়া হবে। এছাড়া কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে তাদের নিকট পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এই জন্য আমি আগামী অর্থবর্ষ 100 কোটি টাকা বাজেট বরাদ্দ প্রস্তাব করছি। এই হলো আশাকর্মীদের ঘোষণা আজকের এই বাজেটে। নেক্সট আমরা দেখে নেব আইসিডিএস কর্মীদের নিয়ে তিনি কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন। দেখুন, রাজ্য সরকার বাজেট 2026-এ আইসিডিএস কর্মীদের এ রাজ্যে গুরুত্বপূর্ণ প্রাথমিক শৈশবকালীন যত্ন, শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকেন। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়কদের মাসিক সাম্মানিক এপ্রিল 2026 থেকে আরও 1000 টাকা বৃদ্ধি করা হলো। কর্মরত অবস্থায় মৃত্যু হলে আইসিডিএস কর্মীদের নিকট পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব রাখছি। এই জন্য আমি আগামী অর্থবর্ষে 250 কোটি টাকা অর্থ বরাদ্দর প্রস্তাব রাখছি। এই হলো আইসিডিএস কর্মীদের ক্ষেত্রে বলা রয়েছে। এবার আমরা দেখি 11 নম্বর পয়েন্টে কি লেখা আছে। 11 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, রাজ্যে শিক্ষার সঙ্গে যুক্ত প্যারা টিচার, শিক্ষাবন্ধু, সহায়ক সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারক সহ স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফ প্রত্যেকের জন্য মাসিক সাম্মানিক এপ্রিল 2026 থেকে আরও 1000 টাকা বৃদ্ধি করা হলো। কর্মরত অবস্থায় মৃত্যু হলে এই সকল কর্মীদের নিকট পরিবারের এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন। এর জন্য 2026-27 অর্থবর্ষে আমি 110 কোটি টাকা বাজেট বরাদ্দর প্রস্তাব করছি। 12 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, রাজ্যে বর্তমানে 1,25,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মী পুলিশ প্রশাসনকে সাহায্য করার ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করে চলেছে। তাদের কাজের স্বীকৃতি দিতে আমি আনন্দের সঙ্গে সকল কর্মীদের মাসিক পারিশ্রমিক আগামী এপ্রিল 2026 থেকে আরও 1000 টাকা বাড়ানোর প্রস্তাব রাখছি। বর্তমানে কর্মরত অবস্থায় মৃত্যুতে এই কর্মীদের নিকট পরিবার 3 লক্ষ টাকা আর্থিক সাহায্য পান। এদের ক্ষেত্রে সেই সাহায্যর পরিমাণ 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ করা হলো। এইটা একটা খুবই ভালো দিক। আগে যারা এই পুলিশ হিসাবে যেমন সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ যারা পুলিশ কাজ করত, তাদের আগে কিন্তু লাস্টে বা কেউ মারা গেলে তাদেরকে 3 লক্ষ টাকা দেওয়া হতো। এখন সেটা বাড়িয়ে 2026-এর বাজেটে সেটা 5 লক্ষ করে দেওয়া হয়েছে। এটা একটা ভালো জিনিস কিন্তু। এর জন্য আগামী অর্থবর্ষ থেকে আমি 150 কোটি টাকা ব্যয় বরাদ্দ প্রস্তাব রাখছি। এই ছিল রাজ্যের তরফ থেকে বা রাজ্য বাজেটের তরফ থেকে 2026-এর বাজেটের তরফ থেকে সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুযোগ সুবিধা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।